তুমি শান্ত হও, দেখো এত চিন্তার কিছু নেই রিকি। তুমি একটা কাজ করো, তুমি মোগলির সঙ্গে যাও আর নিজের হাতটা ঠিক করাও। বাঘিরার আমি গিয়ে ওই কোবরার ব্যবস্থা করছি। এমনটা নয় আমি ওর সাথে লড়াই করতে পারি না, আমার তো শুধু হাত। ঠিক আছে, সেটাই হবে। বালু, তুমি ঠিক করতে পারবে তো? কারণ আমি সত্যি বলছি, সাপ ভীষণ বিষাক্ত হয়। ভয় পেও না, বাঘিরার আমি সব দেখছি। আমরা দুজন আর ও হলো একা। আরে আমি তো ওকে সহজেই হারিয়ে দিতে পারতাম, একটাই তো কোবরা ছিল, ভীতু কোথাকার। কিন্তু আমাকে তোমার ভীতু মনে হয় না তো মোগলি? তুমি কিছু বললে রিকি? ক্ষমা করবে, আমি শুনতে পাইনি। ওই সাপটার কথা চিন্তা করছিলাম। কিছু তো একটা গন্ডগোল ছিল, কিন্তু বুঝতে পারছি না সেটা কি। সেসব ছাড়ো, শিয়ালদের গুহা সামনেই আছে। রাক্ষসার কাছে সব রকমের ওষুধ থাকে, ও তোমায় তাড়াতাড়ি ঠিক করে দেবে। ওদিকে দেখো, ওখানে আছে। ব্যবস্থা তো আমি একাই করব, চলো। তুমি কেন কষ্ট করবে বালু, আমি আছি তো। এই কাজটা আমি এক্ষুনি শেষ করে দেবো। সাবধানে। ও বালু, তুমি এখানে কি করছো? আমি তো আরেকটু হলে ওকে মেরে দিতাম। সাপটা নিশ্চয়ই খুব বড় ছিল রিকি, সেই জন্য তুমি পারোনি। নয়তো বেজিদের গায়েও মোটামুটি ভালোই শক্তি থাকে। কি বললে? হয়তো। আচ্ছা, সাহায্য করার জন্য ধন্যবাদ রাক্ষসা। এবার আমাদের ফিরে যেতে হবে। কি বলো মোগলি, হয়ে যাক তাহলে? আজ নয় বালা। কিন্তু কেন মোগলি, তুমি হাঁটতে ভয় পাও? কথাটা তো ঠিকই বলেছো, কিন্তু তুমি আসলে খুবই ভীতু। এমনটা নয় রিকি, ওরা তো মজা করছে। আমার সামনে এসো, তোমাদের মতো শিয়ালদেরকে আমি দেখে নেব। তোমার বন্ধুর কি হয়েছে মোগলি? ক্ষমা করবে রাক্ষসা, সাধারণত এরকম করে না। চোট পেয়েছে বলে হয়তো এরকম করছে। ওকে এখান থেকে নিয়ে যাও, এরকম করলে আঘাতের কষ্টটা আরো বেড়ে যাবে। তোমার এরকম করা উচিত হয়নি রিকি। কি হয়েছে কি তোমার? ক্ষমা করে দাও মোগলি, আর কখনো এমন করব না, আমি কথা দিচ্ছি। চলো এবার যাওয়া যাক। কিন্তু কোথায়? বাড়িতে? হ্যাঁ, ঘরেই চলো। এতক্ষণে বালু আর বাঘিরা ওই কোবরাকে তাড়িয়ে দিয়েছে। এই ইঁদুরে টোপ দিলেও নিশ্চয়ই বাইরে বের হবে, আর তারপরে বাঘিরা আমাদের ব্যবস্থা করতে হবে। বুঝতে পেরেছো? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। আরে আমি ঠিক করেছি, ওকে লাঞ্চে খাবো আমি। আরে দাঁড়াও, ও কিন্তু এখনই বাইরে বের হতে পারে। তুমি তৈরি তো? বালু, এটা বিশ্রাম নেওয়ার সময় নয়। তুমি আমাকে সাহায্য করছো না কেন বালু? তোমার হাতে এখনো ব্যথা করছে রিকি? না, অতটা নয়। তাহলে কেন মনমরা হয়ে বসে আছো? এমনি। এই যে শুনছো মোগলি, বড় বড় ফল খাবে, এটা হলো আমাদের এলাকা। চলো রিকি, এখান থেকে যাই। আমি যাব না, আমি এখানেই থাকবো। রিকি, বাদররা খেলা করছে। সাহস থাকলে নিচে এসো, আমি তোমাদের মতো 10টা বাদরকে মেরে দেব। রিকি, না। তাহলে মোগলি, নিচে এসে তো আমার সামনে দাঁড়াও। মোগলিকে সঙ্গে নিয়ে পালিয়ে যাও, ভীতু নেউল কোথাকার। ওরা আমাকে ভীতু
তো বলেছে মোগলি। তাতে কি হয়েছে রিকি? ওরা তো সবাই অবুঝ বাঁদর। কিন্তু ভাবো, এটা যদি সত্যি হয় তো? আমি যদি সত্যি ভীতু হয়ে যাই? ওহো, আমি সত্যি ওই কোবরাটাকে সামলাতে পারিনি। আমার মনে হচ্ছিল যেন একটা নয় 10টা কোবরা এসেছিল। এবারে আমি বুঝতে পেরেছি রিকি, আমার ওই সাপটাকে একটু তো অদ্ভুত লাগছিল। আমার মনে পড়েছে, ওর লেজের রংটা আলাদা ছিল। রিকি, তুমি একটা নয় একের বেশি সাপের সাথে লড়াই করছিলে, তার মানে বালুও বিপদে পড়েছে। দাঁড়াও, মন দিয়ে শোনো। কি? আমি তো কিছু শুনতে পাচ্ছি না। আমিও শুনিনি, কিন্তু বাদরগুলো একটু তাড়াতাড়ি পালিয়ে গেল। তার মানেটা হলো বিপদ তোমার একেবারে সম্মুখে। ওই বাঁদরগুলো কিন্তু এতটাও বোকা নয় যতটা মনে হয়, বুঝতে পারলে? তুমি ভিতর নাও রিকি, এবার চলো তাড়াতাড়ি। ওদের ছোবল থেকে সাবধানে থেকো বাঘিরা। বাঁচার চেষ্টা করছি আমি এখন বুঝতে পারছি ওই রিকির ওই রকম অবস্থা কেন হয়েছিল। এরা তো সবাই চলে এসেছে। মোগলি, পিছনে! মোগলি, তুমি ঠিক আছো তো বন্ধু? হ্যাঁ হ্যাঁ ঠিক আছি, আমার সাহায্যের প্রয়োজন নেই। আমি তো একটু পা পিছলে গেছিলাম। তো রিকি, এখন তুমি খুব ভালো একটা জায়গা পেয়ে গেছো। হ্যাঁ, তার সাথে এখানে ভীষণ শান্তিও রয়েছে। ধন্যবাদ। আমার সঙ্গে তোমরা দেখা করতে এসো। আসতে বলো, আবার কোবরা না এই কথাটাও শুনে নেয়। কথাটা তো ঠিকই। আচ্ছা, আমরা ওকে খুঁজে বের করি আর চিরকালের মতো শেষ করে দেই। হ্যাঁ হ্যাঁ অবশ্যই, কিন্তু এখন নয়, সেটা পরে হবে। এই কাজটা না হয় অন্যদিন করবো রিকি। হ্যাঁ, এই কাজটা অন্য কোনো দিন করা যাবে। আবার দেখা হবে রিকি টিকি টাবি। রেখে 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 ও ক্ষমা করবে বালু। আরে ওটা কি? ওই মাছটা আমার খাবার ছিল।